রহমান রহিম। প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমি গতদিনে তোমাদের ভেক্টর যোগের সূত্রগুলো পড়াচ্ছিলাম, ভেক্টর যোজনের। আজকে আমি তোমাদের সেই সূত্রের মধ্যে গতদিন আমরা প্রথম সূত্র পড়েছিলাম ভেক্টর যোগের সাধারণ নিয়ম, তারপর আমরা দ্বিতীয় সূত্র পড়েছিলাম ত্রিভুজ নিয়ম, তারপর আমরা তৃতীয় সূত্র পড়েছিলাম বহুভুজ নিয়ম। এই সকল আমরা তিনটা ভেক্টর যোজনের সূত্র পড়েছি। আজকে আমরা যে সূত্রটা পড়ব সেটি হচ্ছে ভেক্টর যোজনের সামান্তরিক সূত্র বা সামান্তরিক নিয়ম। তোমরা সকলেই খাতা কলম নাও এবং আমার ক্লাস ফলো করো। চতুর্থ নিয়ম হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র বা সামান্তরিক নিয়ম। এটাকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে কিন্তু ভেক্টর যোজনে সামান্তরিক সূত্র পরিচিত, খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ ভেক্টর যোজনের যে 5টা সূত্র আছে তার মধ্যে সামান্তরিক সূত্র খুবই একটা গুরুত্বপূর্ণ সূত্র। সূত্রটা হচ্ছে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টর রাশিকে নির্দেশ করা হয়, তাহলে ওই সন্নিহিত বাহুদের ছেদবিন্দুগামী কর্ণ ওই দুটি ভেক্টরের লব্ধি ভেক্টর নির্দেশ করে। চিত্রটি খেয়াল করুন। ও এ বি সি একটি সামান্তরিক। সকলেই চিত্র খেয়াল করো। ও এ বি সি একটি সামান্তরিক। এই সামান্তরিকের ওয়ে বরাবর পি ভেক্টর এবং ওসি বরাবর কিউ ভেক্টর ক্রিয়া করে। সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু ওয়ে এবং ওসি, আমি আবার বলছি সামান্তরিক সূত্রটা, সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটো ভেক্টর রাশিকে নির্দেশ করা হয়, তাহলে ওই সন্নিহিত বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ ওই দুই ভেক্টরের লব্ধি ভেক্টর নির্দেশ করে। ও এ বি সি একটা সামান্তরিক। এই সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু ওয়ে এবং ওসি, এই সন্নিহিত বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ হচ্ছে ওবি হচ্ছে ছেদবিন্দুগামী কর্ণ। এই ছেদবিন্দুগামী কর্ণে কি করবে? পি এবং কিউ ভেক্টরের লব্ধি ভেক্টর নির্দেশ করবে। আবার বলছি, ওয়ে বরাবর পি ভেক্টর এবং ওসি বরাবর কিউ ভেক্টর ক্রিয়া করে। তাহলে ইহাদের লব্ধি ভেক্টর আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? লব্ধি ভেক্টর আর সমান পি প্লাস কিউ। আমি এটা এখন তোমাদের চিত্রের সাহায্যে ব্যাখ্যা করছি। ব্যাখ্যা মনে করি ও এ বি সি একটি সামান্তরিক। ওয়ে বরাবর পি ভেক্টর এবং ওসি বরাবর কিউ ভেক্টর ক্রিয়া করে। ইহাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তোমরা লক্ষ্য করো যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়, তাহলে এইটি পি ভেক্টর হবে, আবার এবি এইটাও কি হবে? কিউ ভেক্টর হবে। ত্রিভুজ ও এ বি হতে পায়, ত্রিভুজ ও এ বি হতে পায়। এই ত্রিভুজ থেকে তোমরা লক্ষ্য করো সবাই, ভেক্টর যোগের যে ত্রিভুজ, অর্থাৎ ভেক্টর যোগে যে ত্রিভুজ আছে সেখানে বলা আছে যে ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর সমান। সাধারণ জ্যামিতিতে বলা আছে ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এটা সাধারণ জ্যামিতিতে কথা, তোমরা পড়ছো 9-10-এ, তোমরা পড়ছো 8-এ পড়েছো যে ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু হচ্ছে বড়। আর ভেক্টর জ্যামিতিতে বলা আছে ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু সমান। তাহলে এখানে দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু সমান, ওবি সমান আমরা লিখতে পারবো। দেখো এখানে লক্ষ্য করো, ত্রিভুজ ও এ বি, ত্রিভুজ ও এ বি এ ওবি সমান ওয়ে প্লাস এ বি। এটা কিন্তু আমরা লিখতে পারি ভেক্টর যোগের নিয়ম অনুসারে যে ত্রিভুজ
ও এ বি হতে অর্থাৎ ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর সমান। তাহলে তৃতীয় বাহুর সমান হওয়ার জন্য এখানে আমরা লিখব ওবি সমান ওএ প্লাস এবি। ওবি সমান ওএ প্লাস এবি। তাহলে এখানে লক্ষ্য করে যে ওবি মানে ভেক্টর আর, খেয়াল করে দেখো ওবি মানে আমরা লিখব ভেক্টর আর, এরপর ওএ মানে আমরা কি লিখব ভেক্টর পি, এবং এবি মানে আমরা কি লিখব ভেক্টর কিউ। অর্থাৎ লব্ধি ভেক্টর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আর সমান, লব্ধি ভেক্টর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আর সমান পি প্লাস কিউ। তা আমরা তো জানি লব্ধি মানে কি হয়, দুটার যোগ হয়। এই হচ্ছে ভেক্টর যোগের সামুদ্রিক সূত্র এবং তার ব্যাখ্যা। অর্থাৎ সামুদ্রিকের দুটো সন্নিহিত বাহু দ্বারা যদি দুটো ভেক্টর হিসেবে নির্দেশ করা হয়, ওই সন্নিহিত বাহু দ্বারা ছেদবিন্দুগামী কর্ণ উহাদের লব্ধি ভেক্টর নির্দেশ করবে। এখানে আমরা ব্যাখ্যা করার জন্য ত্রিভুজ ওএবি আমরা নিলাম। ত্রিভুজ ওএবি নেওয়ার পর আমরা এখানে লক্ষ্য করব যে ভেক্টর যে উল্লেখ আছে ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর সমান। ত্রিভুজের দুই বাহুর সমষ্টি অর্থাৎ ওএ প্লাস এবি, ওএ প্লাস এবি ইকুয়াল টু তৃতীয় বাহু ওবি। তাহলে ওবি সমান ওএ প্লাস এবি। এটা হচ্ছে সামুদ্রিক সূত্র এবং তার ব্যাখ্যা। এর পরবর্তীতে আমাদের নির্ণয় করতে হবে লব্ধি ভেক্টরের মান নির্ণয়, লব্ধি ভেক্টরের দিক নির্ণয়, এই সকল জিনিস। অর্থাৎ এই যে আমরা লব্ধি ভেক্টর আর পেলাম, আমাদের এখানে লব্ধি ভেক্টর আর আমরা পেলাম, এরপর আমাদের নির্ণয় করতে হবে লব্ধি ভেক্টরের মান এবং লব্ধি ভেক্টরের দিক। আমি এখানে সংক্ষেপ করে দেখাচ্ছি। লব্ধি ভেক্টর মান এটা আমরা নির্ণয় করব। লব্ধি ভেক্টর আর এর মান যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে এখানে আমাদেরকে জ্যামিতিক একটু কাজ করতে হবে। সেই জ্যামিতিক কাজটা কি, ওএ বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করে, ওএ বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করে বিডি লম্ব টান। ওএ বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করে বিডি লম্ব টানি। তাহলে এখানে এ ও শিকল সমান যদি থিটা হয়, এ ও শিকল সমান থিটা হলে বি এ ডিকোণ সমান কি হবে থিটা। খেয়াল করুন সবাই, আমরা এখন নির্ণয় করব লব্ধি ভেক্টর আর। এই লব্ধি ভেক্টর আর এর আমরা কি নির্ণয় করব, মান নির্ণয় করব। লব্ধি ভেক্টর আর এর মান নির্ণয় করব। তো লব্ধি ভেক্টর আর এর মান নির্ণয় করতে গেলে চিত্র আমাদের কি করতে হবে, সেটা হচ্ছে কি ওএ ভেক্টরকে ডি পর্যন্ত অর্থাৎ ওএ বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করে বিডি লম্ব টানি। যেহেতু এ ও শিকল এবং বি এ ডিকোণ অনুরূপ, যেহেতু এ ও শিকল এবং বি এ ডিকোণ অনুরূপ কোণ, তো অনুরূপ কোণ হওয়ার কারণে এই অ্যাঙ্গেল থিটা হলে এই অ্যাঙ্গেল কি হবে, থিটা হবে। এখন আমরা এখান থেকে যদি হিসাব করি তাহলে দেখা যাবে লব্ধি ভেক্টর আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ cos থিটা প্লাস কিউ স্কয়ার এর রুট। এই লব্ধি ভেক্টরের মান যদি আমরা নির্ণয় করি, ভেক্টর যোগের সামুদ্রিক সূত্র থেকে আমরা লব্ধি ভেক্টরের মান যদি আমরা নির্ণয় করি, তাহলে আমরা দেখব সেখানে কি পাবো, আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ cos থিটা প্লাস কিউ স্কয়ার। মনে রাখার জন্য এর উপর স্কয়ার মানে এর উপর স্কয়ার, এর উপর স্কয়ার দুটো প্লাস এবং পি কিউ cos থিটা। এটা একটা টেকনিক, এই টেকনিকে তোমরা মনে রাখবে। শুধুমাত্র আর যদি নির্ণয় করতে দাও, স্কয়ার অপর পাশে গিয়ে কি হয়, বর্গমূল হয়। তাহলে এখানে এটা কি করে দিলে, পুরো একটা বর্গমূল করে দিলাম, পি স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ cos থিটা প্লাস কিউ স্কয়ার। এর সাহায্যে আমরা যে কোনো মান নির্ণয় করতে পারবো। অর্থাৎ এইটা হচ্ছে লব্ধি ভেক্টরের মান নির্ণয়। তোমরা সবাই এর সাহায্যে বাসার কাজ তোমাদের দিলাম, লব্ধির সর্বোচ্চ মান ও লব্ধির সর্বনিম্ন মান তোমরা নির্ণয় করবে। অর্থাৎ সর্বোচ্চ মান, লব্ধির সর্বোচ্চ মান এবং লব্ধির সর্বনিম্ন মান সংক্ষেপে যদি বলি, আর ম্যাক্স ইকুয়াল টু হোয়াট এবং আর মিনিমাম ইকুয়াল টু হোয়াট। এটা তোমাদের বাসার কাছ থেকে। এখন আমি লব্ধির দিক নির্ণয় করাচ্ছি, একটু তোমরা লক্ষ্য। লব্ধি ভেক্টরের দিক নির্ণয়। লব্ধি ভেক্টরের দিক নির্ণয়, এখানে আমাদেরকে একটু চিত্র এক্সটেনশন করে নিতে হবে।
সেটি হচ্ছে দেখো এখানে দেখো লব্ধি ভেক্টর আর, এখানে লিখতে হবে মনে করি লব্ধি ভেক্টর আর পি ভেক্টরের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করে। মনে করি লব্ধি ভেক্টর আর পি ভেক্টরের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করে। দিক নির্ণয় মানে অ্যাঙ্গেলটাই নির্ণয় করতে হয়, আর পি ভেক্টরের সাথে আলফা কোণ নির্ণয়। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে ট্যান আলফা সমান লিখব ট্যান আলফা ইকুয়াল টু কিউ সাইন থিটা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস থিটা। হ্যাঁ, এখানে লব্ধি ভেক্টরের দিক নির্ণয় ট্যান আলফা সমান লিখব কিউ সাইন থিটা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস থিটা। আবার অনুরূপভাবে এখানে যদি আমরা আলফা নির্ণয় করি, আলফা ট্যান আলফা পাশে গেলে হবে ট্যান ইনভার্স কিউ সাইন থিটা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস থিটা। এই হচ্ছে লব্ধি ভেক্টরের দিক নির্ণয়। যাই হোক, আজকে আমি তোমাদের পড়ালাম ভেক্টর যোগের সামান্তরিক সূত্র, সেখান থেকে লব্ধি ভেক্টরের মান নির্ণয়, লব্ধি ভেক্টরের দিক নির্ণয় এবং এর ব্যাখ্যা। এর উপর অনেকগুলো বাস্তব প্রয়োগ আমরা অঙ্ক করবো, ম্যাথমেটিক্যাল প্রবলেম করব। যেমন বৃষ্টির মধ্যে ছাতা ধরা, তারপর যেমন নদীতে নৌকা পার হচ্ছে বা ফেরি পার হচ্ছে, সেক্ষেত্রে কেন ফেরিটা সোজাসুজি না গিয়ে তীব্রভাবে পাকা হয়ে গেল। তোমরা এই জিনিসগুলো শেখার পর আগামী দিন আমরা ওগুলোর উপর আলোচনা করব। যাই হোক, আজকে আমি আর ক্লাস নেব না। তোমরা সবাই ভালো থাকো। বাইরে গেলে সর্বদা মাস্ক ব্যবহার করবে, ঘন ঘন হাত দিয়ে ফেলবে, হাত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ব্যবহার করবে এবং সাবান পানিতে ভালো করে হাত দিয়ে ফেলবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।